जिनके घर शीशे के होते हैं ना, वो बेसमेंट में कपड़े बदलते हैं। আর এই কনসেপ্টটা জানলে তোমরা আরো 5টা ক্যান্ডিডেট থেকে অনেকটা এগিয়ে যাবে। চলো কি সেই কনসেপ্ট, সেটা হচ্ছে ডাইনামিক প্রোগ্রামিং। ডাইনামিক প্রোগ্রামিং এই কনসেপ্টটা অ্যাকচুয়ালি সেই ধরনের প্রোগ্রামের উপর কাজ করে যেখানে ওভারল্যাপিং সাব প্রবলেম আছে। তো চলো চটপট একটা এক্সাম্পল দিয়ে পুরো ব্যাপারটা দেখে নিই। তো চলো স্ক্রিনের উপর আমাদের এই লেখা আছে এই ডাইনামিক প্রোগ্রামিং এর একটা এক্সাম্পল, একটা ফিবোনাকি সিরিজ, সেটাকে আমরা রিকার্সিভ ফাংশন দিয়ে সলভ করছি। তো রিকার্শন তোমরা মোটামুটি সবাই জানো, আশা করি বুঝতে পারছো। তো এই প্রবলেমটাতে কি হয়, যদি আমি তোমাকে ফিবোনাকি 4 ক্যালকুলেট করতে দিই, তো এখানে n এর ভ্যালু 4, তো ফিবোনাকি 4 ফাংশনটা রিডিউস হয়ে যায় হচ্ছে ফিবোনাকি 3 আর ফিবোনাকি 2। ফার্দার ফিবোনাকি 3টা রিডিউস হয়ে যায় ফিবোনাকি 2 আর ফিবোনাকি 1। আর ফার্দার ফিবোনাকি 2টা রিডিউস হয়ে যায় হচ্ছে ফিবোনাকি 1 আর ফিবোনাকি 0। আর ফিবোনাকি 2টাও একই রকম ভাবে ফিবোনাকি 1 আর ফিবোনাকি 0তে রিডিউসড হয়ে যায়। বাট প্রবলেমটা হচ্ছে, দেখো এই প্রবলেমটাতে ফিবোনাকি 2, ফিবোনাকি 1, এই যে জিনিসগুলো, ফিবোনাকি 1 তো না হয় ব্রেকিং কন্ডিশনে হিট করছে, বাট ফিবোনাকি 2 দুবার ইভ্যালুয়েট হয়েছে, যেটা কোনো প্রয়োজন ছিল না। ডাইনামিক প্রোগ্রামিং বলছে যে ফাংশনটা আমি একবার ইভ্যালুয়েট করব তাকে আমি একটা টেবিলে স্টোর করে রাখবো, যাতে ফার্দার সেই ফাংশনটা যদি কল হয় তাহলে সেই ফাংশনটাকে আমি জাস্ট পুরো স্টোরড ভ্যালু দিয়ে রিপ্লেস করে দেবো, তাকে আর আলাদা করে এক্সিকিউট করতে হবে না। যেখানে ফিবোনাকি সিরিজকে যদি রিকার্শনে ইমপ্লিমেন্ট করতে চাও, তোমার টাইম কমপ্লেক্সিটি হয়ে যায় 2 টু দি পাওয়ার n, সেইখানে তুমি যদি এখানে ডাইনামিক প্রোগ্রামিং অ্যাপ্লাই করো তাহলে তোমার এখানে কলগুলো রিডিউসড হয়ে গিয়ে এরকম হয়ে যাবে ফিবোনাকি 2টা তোমাকে আর সেকেন্ড বার কল করতেই হবে না। তো এইভাবে আমরা ডাইনামিক প্রোগ্রামিং দিয়ে আমরা টোটাল রিকার্শনের কমপ্লেক্সিটিকে রিডিউস করে দিতে পারি। এটাই হচ্ছে আমাদের ডাইনামিক প্রোগ্রামিং এর এক্সাম্পল। এবং বলতে গেলে এই জায়গাটা থেকেই আমরা কিন্তু আমাদের টাইম কমপ্লেক্সিটিকে একদম একটা লিনিয়ার কমপ্লেক্সিটিতে কনভার্ট করতে পারি।